হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা তো মায়াপুর গিয়েছিলাম, তোমরা জানোই। এবারে আমরা চলে যাচ্ছি নবদ্বীপ সাইট সিন ঘুরতে। আর তোমরা কিন্তু শুধু নবদ্বীপ গেলেও যেতে পারো, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল এবং হাওড়া থেকে যে নবদ্বীপ গামী যে লোকাল ট্রেনগুলো আছে তাতেও তোমরা যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর নবদ্বীপ যাওয়ার হচ্ছে লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা করে। মায়াপুরে যেহেতু আমরা ছিলাম, মায়াপুর থেকে আমরা নবদ্বীপ চলে যাচ্ছি। তোমরা তো জানোই মায়াপুর হচ্ছে ঐতিহ্যের সাথে ভক্তিভাবের মেলবন্ধনের একটা জায়গা। 1202 সালে সেন বংশের রাজা যখন পরাজিত হয় খিলজির কাছে এবং খিলজি যখন সিংহাসনে বসে, তখনই কিন্তু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমায়ে জন্মগ্রহণ করেন এবং তার লীলা এখানেই নবদ্বীপেই কিন্তু সবাই জানে তার জন্ম, এবং লীলাক্ষেত্র তার নবদ্বীপ। তোমরা কিন্তু অবশ্যই নবদ্বীপে নেমে কিন্তু টোটো করে নেবে। এখানে আমরা প্রথম মন্দিরটায় চলে গেছিলাম, যে মন্দিরটা আমরা কিন্তু গোপীনাথ মন্দির। আর এর পাশেই কিন্তু ছিল কিন্তু একটা গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা করা ছিল, যেগুলো হচ্ছে খুব সুন্দর লাইটিং করা ছিল এবং ভিতরে কিন্তু মহাভারতের সব কিছু ছিল। প্লাস তোমার শ্রী চৈতন্য মহাপ্রভু কীভাবে ছোট থেকে বড় হওয়া, কিভাবে পড়াশোনা করেছেন এবং তারপরে কিভাবে তিনি সন্ন্যাস গ্রহণ করেন, সবই কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো আছে। আর জায়গাটা খুবই সুন্দর লাগবে তোমাদের, প্রত্যেকটা জিনিস। আর কৃষ্ণ রাধার যে মূর্তিগুলো আছে খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে তোমাদের বেশ অনেকক্ষণ সময় কেটে যাবে। আর তোমরা কিন্তু চেষ্টা করবে কিন্তু টোটো নিয়ে ঘোরার, কারণ টোটো ছাড়া এখানে কিন্তু ঘুরতে পারবে না, এত সরু সরু গলি। আর তারপরেই আমরা চলে এসেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে মায়ের কোলে চৈতন্য মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে একটা মন্দির করা রয়েছে, এবং এখানে এই নিম গাছের তলায় নিমায়ের জন্ম, সেটাই সবাই মানে জানে এখানে। আর মায়াপুরেও যেটা আছে ওটাও বলে, কিন্তু সবাই মানে বেশিরভাগ লোকই বিশ্বাস করেন যে মায়াপুরে না, নবদ্বীপেই ওনার জন্মস্থান। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম নরহরি মন্দিরে, যেখানে 60 ফুটের একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌরাঙ্গের একটা বিশাল বড় মানে আছে মানে মূর্তি টাইপের করা রয়েছে। আর এটা কিন্তু তোমাদের মনে হবে পুরীতে যারা গিয়েছো গুপ্ত বৃন্দাবন দেখেছো, আমার তো ওরকমই মনে হলো, গুপ্ত বৃন্দাবনের মতন বেশ অনেকটা বড় জায়গা নিয়ে মানে তৈরি করা, আর খুব সুন্দর করে সাজানো গোছানো। মানে এখানেই তোমাদের অনেকটা কিন্তু সময় চলে যাবে। আরও অনেক মন্দির দেখেছিলাম, কিন্তু প্রচুর মানে যেখানেই যাচ্ছি ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারছি না। কিন্তু তোমরা অবশ্যই এই মন্দিরগুলো দেখবে, মন্দিরগুলো কিন্তু খুবই তোমাদের ভালো লাগবে। আর প্রচণ্ড সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে আরও একটা মন্দিরে আমরা দেখেছিলাম একটা সোনার গৌরাঙ্গ বলে, মানে কিন্তু ওখানে মূর্তিটা সোনার না, ওখানে অষ্টধাতুর মূর্তি। আর এটা হচ্ছে 350 বছরের আগেকার মূর্তি, কিন্তু যেহেতু আর ওটা নিয়ে যাওয়া হয়েছিল শোভাবাজার থেকে, কিন্তু ওই যে মানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এটা দেখার পরে আমরা চলে গিয়েছিলাম আরও 2-3টে মন্দিরে, যেখানে হচ্ছে গিয়ে তোমার নিমাই ছোটোবেলায় থাকতো সেই সব জায়গা। নিমাইয়ের যেটা ছোটোবেলার যে খাটটা, সেইটাও কিন্তু ওই জায়গায় এখনও পর্যন্ত রাখা আছে। তোমরা কিন্তু পরপর প্রত্যেকটা মন্দির দেখবে, প্রত্যেকটা মন্দির যেহেতু আমরা অনেক মন্দির দেখেছি, সেই জন্য প্রত্যেকটা মন্দিরের সত্যি কথা বলতে নামগুলোও সেইভাবে মনে পড়ছে না এখন যখন আমি ভিডিওর ভয়েস ওভার করছি, কারণ বেশ অনেক দিনই হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর। আর যেসব টোটোওয়ালারা মানে ঠিক করবে না, টোটোওয়ালারাই তোমাদের সব কিছু ঘুরিয়ে দেবে। এটা বলেছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাকি বাড়ি ছিল, এটা অনেক পুরনো বাড়ি, প্রচুর পুরনো বাড়ি। আর এইখানেই ওনার ওই খাটপত্র রাখা ছিল সব কিছু। আর এখানে ছিল একটা কালী মন্দির, কালী মন্দিরটা আমরা ঢুকেছিলাম, মানে এখানে সবাই পুজো দিতে পারে লোকাল লোকেরা। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, করে আমরা বাড়ি চলে এসেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।